আমরা এক পানিওয়ালার খোঁজ করতে করতে আমাদের অবস্থা মনে করেন পুরো খারাপ হয়ে গিয়েছে। ১-২ দিন ধরে এই পানিওয়ালার খোঁজটা আমরা করতেছি না। প্রায় ১ মাস ধরে তার খোঁজটা করতেছি। কিন্তু কোনোভাবেই তার পাওয়াই যাচ্ছে না। একেবারেই নাজেহাল অবস্থা বলতে পারেন তার খোঁজ করতে করতে। তো ফাইনালি আজকে বেরিয়েছি তার খোঁজ করতে। এখন দেখে নেওয়া যাক যে তার টিকিটটা পর্যন্ত আমরা পেয়েছি কিনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে অনেক সকালে উঠছি কারণ বাইরে যাব, একটু কাজ আছে। তো কী কাজ একটু পরেই আপনাদেরকে সব কিছু আমি ক্লিয়ার করতেছি। আসলে একটা পানিওয়ালার খোঁজ করতে যাব আমি, তো পানিওয়ালার কাহিনীটা আমি একটু পরেই বলতেছি। তো আমি দেখলাম বাইরে গেলে কখন আসবো বাসায় তার নেই ঠিক, তো বাসার সব কাজ কমপ্লিট করে যাই, না হলে কাজ যদি পড়ে থাকে, যদি বাইরে যাই বাইরের থেকে এসে আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না। এজন্য সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এখানে যে সুন্দর সুন্দর দুইটা ফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকের ফুল। 12ই নভেম্বর আমার বিবাহ বার্ষিক ছিল, তো আমার হাজব্যান্ড আমাকে গিফট করছিল। তো যতই হোক বিবাহবার্ষিকের ফুল বলে কথা, এজন্য ভাবলাম যে একটু পানিতে রেখে দিই, তাহলে ভালো থাকবে, নাহলে একেবারেই চুপসে যাবে। তো কিসে রাখবো বুঝতে পারতেছিলাম না, তো ভাবলাম যে আমার বিবাহবার্ষিকের ফুল বলে কথা, তো আমি আমার খাওয়ার পানির গ্লাসের ভিতরে আর কি রেখে দিয়েছি। তো বেশ ভালোই আছে, প্রতিদিন পানি চেঞ্জ করে দিই। এইদিকে দেখেন আমি বাইরে চলে যাচ্ছি, এখানে দুনিয়ার জামা কাপড় আছে। সকালবেলা উঠেই সব কাজ করে ভাবলাম যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিই, তাহলে একটু রোদ আসে 9টা-10টার দিকে, এরকম টাইমে রোদ আসে এই রুমটাতে, তাহলে শুকিয়ে যাবে। যেহেতু আমার বাসায় বারান্দা নেই, তো এই রুমটার ভিতরে মনে করেন রান্না বান্না, তারপরে হচ্ছে জামা কাপড় শুকানো, এর ভিতরেই আর কি করে থাকি। আর এই যে যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটা বিবাহবার্ষিকী আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে। তো এই জামাটা ও বলছিল যে ধুয়ে রেখে দিতে, শুক্রবারের দিন যদি কপালে থাকে ইনশাল্লাহ আমরা বাইরে যাব। আমরা তো অনেক কিছুই প্ল্যান করে থাকি, কিন্তু আল্লাহ যদি কপালে লিখে রাখে তাহলে ইনশাল্লাহ হবে। আরও যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, এই জন্য জামা কাপড় কিনে এনে একটু ধুয়ে তারপরে যেয়ে আমি পরি, নাহলে দেখা যাচ্ছে অনেক সময় গা হাত পা চুলকানি হয়, এই জন্যেই আর কি। তো এখন বাইরে বের হবো, চাবিটা নিয়ে নিয়েছি, ঢমটা বাইরে বের করে নিব, তারপরে সুন্দর করে বাসায় তালা মেরে দিব। কারণ হচ্ছে এখানে দেখতেছি ইদানিং চুরি হচ্ছে, তো খুব মানে মনের ভিতরে একটু টেনশন কাজ করতেছে। এমনিতে কিছু নেই ওইভাবে, তারপরেও আর কি ভয় লাগতেছে। আর আমার বাসার সামনে দেখতেই পাচ্ছেন কত জুতা। কেউ যদি মানে যারা আমাকে না চেনে তারা যদি দেখে তাহলে মনে করবে আমার বাসায় কত মানুষ থাকে, কিন্তু ভুল। আমার বাসায় তো আমি সারাদিন একাই থাকি, আর আমার হাজব্যান্ড বাসায় আসে তাও 9টা-10টার দিকে রাত্রিবেলা, আবার 7টা-8টার দিকে চলে যায়। এখান থেকে দেখেন বাইরের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি যে জায়গায় থাকি সেই জায়গার আশেপাশের পরিবেশটা এত সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগে। আর প্রচুর পরিমাণে আলো বাতাস। ওই যে আমি ওই বিল্ডিংয়ের ওখানে এখন যাব হেঁটে হেঁটে, ওখানেই বললো আমার হাজব্যান্ড যেতে, ওখানে নাকি ওই পানিওয়ালার দোকান আছে। তো এখন দেখা যাক। আর অন্যদিন যখন হাঁটার জন্য বা সময় কাটানোর জন্য বাইরে আসি হাঁটতে, সেদিন মনে করেন তাড়াতাড়ি রাস্তা শেষ হয়ে যায়, কিন্তু আজকে বাবা রে বাবা, রাস্তাই শেষ হচ্ছে না। আর যখন বাসায় ছিলাম তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, কিন্তু এখন বাইরে বেরিয়ে দেখতেছি পুরা গরম। আর আমি যেখানে আছি চট্টগ্রামে, এখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, মানে একটু শীতকাল যে পড়েছে সেরকম আবহাওয়া পাচ্ছি, তো খুব ভালো লাগতেছে। আমার শীতকাল খুব পছন্দ। তো এখন পানিওয়ালার ওখানে আমি যাব। আসলে আমি আমার বরকে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে পানিওয়ালার দোকানটা কোথায়। আমি আসলে পানিওয়ালার দোকানটা চিনি না, এই যে এসে দেখি বন্ধ। আমার হাজব্যান্ড বলতেছিল যে বন্ধ থাকবে, এই দোকানটা বেশিরভাগই মনে করেন যে বন্ধ থাকে। ও তো সেই সকালবেলা চলে যায়, তারপরে হচ্ছে যে রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা আসে, তখন তো এমনিই খোলা থাকে না দোকান। তো বেশ কয়েকবার হচ্ছে ও এসে দেখছে, মাঝে মধ্যে এই যে শুক্রবারে ছুটি থাকে তখনও পর্যন্ত বন্ধ থাকে। তো আমি ফিরে আসার সময় ওকে ফোন দিলাম যে এখন কি করব, তাহলে ঢম বাসায় নিয়ে যাও। ও বললো যে না, পাশের চায়ের দোকান আছে, তুমি ওখানে টাকা আর ঢমটা দিয়ে আসো। তো আমি তাই করলাম। তারপরে বাসায় আসার সময় একটা হচ্ছে চিপস নিয়ে আসলাম, কারণ চিপস দেখে খুব খেতে ইচ্ছা করতেছিল, তো আর কি চিপস নিয়ে এখন হাঁটতে হাঁটতে বাসায় চলে আসবো। তারপরে এই যে ভাবির কাছে গিয়েছিলাম, যেখানে হচ্ছে একটু মাংস তারপরে দুধ রাখা ছিল, আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল, সেটা আর কি নিয়ে আসলাম। আজকে ভাবতেছি রান্না বান্না করবো না, এগুলো দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করব। তো এখন যেহেতু ফ্রিজের জিনিস বরফ হয়ে আছে, থাকুক, বিকালবেলার দিকে আর কি গরম করে নিব। তারপরে যে চিপসটা নিয়ে আসছিলাম তখন অল্প একটু খেয়ে ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম, এখন বসে বসে এই চিপসটা খাবো। তো এই হচ্ছে পানিওয়ালার খোঁজ করতে যে যে মনে করেন আমাদের নাজেহাল অবস্থা।